গতকালকে জাতীয় সংসদে আমাদের ধর্মমন্ত্রী কাইকুবাদ সাহেব দোয়া করেছেন আল্লাহর কাছে। এই দোয়ার দৃশ্যটা আপনারা দেখেছেন? ধর্মমন্ত্রী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন কাদের জন্য? যে সমস্ত ব্যক্তিরা জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, শহীদ জিয়ার জন্য দোয়া করেছেন। অর্থাৎ যাদের জন্য সুখ বার্তা সংসদে পেশ করা হয়েছে, সুখ প্রস্তাব করা হয়েছে, তাদের জন্য নীরবতা পালন না করে দোয়া করা হয়েছে। ভালো জিনিসটা খারাপ জিনিস? এবার এই দোয়াটা করেছেন ধর্মমন্ত্রী। মাশাআল্লাহ বলেন। বিগত বছরগুলোতে এমন এমন লোকদেরকে ধর্মমন্ত্রী বানানো হতো যাদের নিজেদের ধর্মের কোনো জ্ঞান থাকতো না। কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক বলেন। কিন্তু এইবার এমন একজন ধর্মমন্ত্রীকে বানানো হয়েছে, আমি তার মুনাজাত দেখে, তিনি আলেম নন, কিন্তু তার মুনাজাত দেখে আমার কাছে মনে হয়েছে যে তিনি আলেমদের সান্নিধ্য প্রাপ্ত। এভাবে আলেমদের সান্নিধ্য প্রাপ্ত না হলে এই ভাষায়, এই শব্দে আপনি দোয়া করতে পারবেন না। এত কাকুতি বিনতি করে রবের কাছে চাইতে পারবেন না, এত কান্নাকাটি আপনি করতে পারবেন না। ওই সময় দেখলাম বাংলাদেশের কিছু বিপদগামী ছেলেরা মন্তব্য লিখেছে, উনি কান্নার অভিনয় করছেন। জাহেল মূর্খ এটাও জানে না আল্লাহর কাছে চাওয়ার সময় কান্নার অভিনয় করাটাও সুন্নত। কথা বলেন না? ঠিক আছে, ঠিক বলেন। আল্লাহর কাছে চাওয়ার সময় কান্নার অভিনয় করা কি? এটাও সুন্নত। উনি সুন্নত আদায় করেছে, তুমি সুন্নত নিয়ে মন্তব্য করেছো। আগে পড়াশোনা করো। ভাইরা আমার, হাজারো হতাশার ভেতরে এই ধরনের দুই একটা আশা জাগানিয়া দৃশ্য আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আগামীর বাংলাদেশটাকে এইভাবে আল্লাহর উপর বিশ্বাস ভরসা নিয়েই যেন এই দেশের পরিচালকরা পরিচালনা করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। গুনাহ মাপের মাস, এই মাসে কাঁদবো না তো কোন মাসে কাঁদবো? এই মাসে রবের কাছে চাইবো না তো কোন মাসে চাবো? এখন তো আমার সময়, তো অফার চলছে, আমি এই মাসে আল্লাহর কাছ থেকে বাণিজ্য করে নেব না তো কোন মাসে বাণিজ্য করব? এই মাসে আমি দান করব না তো কোন মাসে দান করব? এই মাসে আমি সদকা দেব না তো কোন মাসে দেব? এই মাসে রবের কাছে তওবা করব না তো কোন মাসে তওবা করব? এটা তো তওবার মাস। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, তাকওয়াবান হয়ে যেতে পারো। একটু তাকাই দেখুন, রমজানে অনেক ভাইরা আলহামদুলিল্লাহ নামাজ পড়া শুরু করেছে, রোজা রাখতে শুরু করেছে, মিথ্যা কথা বাদ দিয়েছে। আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমি স্পেসিফিক কিছু হোটেল মালিকদের সম্পর্কে জানি যাদের দোকানে খুব ভালো বেচাকেনা হয়, রমজানের সম্মানে দিনের বেলায় হোটেল বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মালিবাগের আবুল হোটেলের নাম তো আপনারা অনেকেই শুনেছেন, পত্রপত্রিকাতে মিডিয়াতে কাভারেজ দেওয়া হতো সবসময় আবুল হোটেলের ব্যাপারে। এই আবুল সাহেব মারা গেছেন, গত বছর মারা গেছেন তিনি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। রমজান শুরু হওয়ার আগে হোটেলের সমস্ত স্টাফদেরকে বেতন, বোনাস, এমনকি রমজান মাসের বেতন বোনাস সহ অগ্রিম 1 মাস আগে ছুটি দিয়ে দিতেন। পুরা রমজান হোটেল বন্ধ, কিন্তু স্টাফদের বেতন ফুল, বোনাস ফুল, ছুটি হয়ে যেত। রমজানের সম্মানে একজন জনপ্রিয় বিরাট আবুল হোটেল, তো নাম করা হোটেল, হাজার হাজার মানুষ খাওয়ার জন্য ভিড় ধরে থাকে। 1 মাস চললে তো 20 লক্ষ টাকা লাভ করতে পারত, 20 থেকে 30 লাখ টাকা ইনকাম করতে পারত। 20 লক্ষ টাকা ছেড়ে দিয়েছেন, 30 লক্ষ টাকার স্বার্থ বাদ দিয়ে দিয়েছে। 1 মাস রমজানের সমস্ত স্টাফদেরকে রোজা রাখার সুযোগ দিয়ে দিয়েছে, ইবাদত করার সুযোগ দিয়েছে, বেতন দিয়েছে, বোনাস দিয়ে ছেড়ে দিয়েছে।
এবং এই কাজটা তিনি 1 বছর করে নাই, বছরের পর বছর করে আসতেছে। গত বছর দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়ার সফর তো শেষ, প্রাপ্তি তো হয়ে গেল বিরাট বড়, ঠিক না ভাই? যারা এই হোটেলের সামনে লাল চাদর দিয়া মানুষদেরকে খাওয়ান, কালো চাদর দিয়ে মানুষদেরকে খাওয়ান আর মনে করেন কেউ দেখে না, এই আবুল হোটেলের মালিক আবুল সাহেবের কাছ থেকে আপনারা সবক নিতে পারেন। এই দুনিয়ার সফর কিন্তু আপনারও শেষ হবে। আবুল সাহেবের সফর শেষ হয়েছে, কিন্তু প্রাপ্তিতে কতগুলো রমজানের রোজাদারকে তিনি রোজা রাখার সুযোগ করে দিয়েছেন। কোনো রমজানে কোনো ব্যক্তিকে তিনি খাবার দেন নাই, ক্ষুধাদ্রোহিত হবে, নাফরমানি হবে, আল্লাহ নারাজ হবে, এই কথা চিন্তা করে দুনিয়ার স্বার্থকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক কি সম্মান কমিয়ে দিয়েছেন? জোরে বলুন। এই যে দেখুন, আমরা মিম্বারে বসে আবুল সাহেবের কথা বলতেছি, মেসেজটা একটু বোঝার চেষ্টা করেন। আবুল সাহেব আমাদের বাবাও হন না, দাদাও হন না, রক্তের কেউ হন না, আত্মীয় স্বজনও হন না। পকেট ভর্তি 2-4-5 লাখ টাকা দিয়েও আমাদের বলেন নাই হুজুর মিম্বারে বসে একটু পাবলিসিটি করে, তাও বলেন না। এটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। মানুষ যখন ঈমান আনে আর ভালো কাজ করে, ওই মানুষের প্রতি মানুষের অন্তরে আল্লাহ মুহাব্বত ঢেলে দেয়। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা এই রমজানেও হোটেল চালু রেখে মানুষদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করুন। দোকানের সামনে থেকে পর্দা সরায় নেন। আপনি পর্দা দিলে আল্লাহ দেখে না? জোরে বলুন না, আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন। যা হয়েছে এখন আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনি ভুল করে ফেলেছেন। আজকের জুমার পর থেকে দোকান আপনার দিনের বেলায় খাবার দাবার বন্ধ করে দেন। আপনি রমজানকে সম্মান করেন আর আল্লাহর কাছে চাওয়া শুরু করেন। কান্না এমনভাবে কান্না করবেন যেন আপনার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কোরআন মাজিদে আল্লাহ পাকের ওয়াদা আছে, বান্দা এভাবে যখন কান্দে তখন বান্দাকে আমি ক্ষমা করে দেই, বান্দাকে আমি জান্নাতের সুসংবাদ দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যে সমস্ত ব্যক্তিরা খারাপ কাজ করে ফেলে, অন্যায় করে ফেলে, অথচ এমনকি ব্যভিচারের মতো গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, এরপরে সেই বান্দা যখন অনুতপ্ত হয়, যাকারুল্লাহ, আমি আল্লাহর কথা যখন তার স্মরণ হয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনার জন্য আমার কাছে ক্ষমা চায়, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া তো মানুষের গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। কোনো পীর সাহেব মানুষের গুনাহ ক্ষমা করতে পারে না, কোনো আলেম ক্ষমা করতে পারে না, কোনো দরবেশ করতে পারে না, কোনো খতিব সাহেব করতে পারে না, কোনো ফেরেশতাও করতে পারে না। মানুষের গুনাহ একমাত্র কে ক্ষমা করেন? আরো যদি বলুন কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ছাড়া কেউ তো গুনাহ ক্ষমা করতে পারে না। সেই বান্দা যখন আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, কান্না করে, রোনাজারি করে, তখন ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ রাখাটা আমি আল্লাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং যে গুনাহ সে করত সেই গুনার মধ্যে সে অবিচল এবং অটলও থাকে না। এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? আল্লাহ যে বললেন যে অন্যায় করে ফেললো, এই আয়াতটা কখন নাজিল হয়েছে, এই শানে নুজুল, এই আয়াতের প্রেক্ষাপট এটা বুঝতে পারলে দেখবেন আমাদের জীবনের অনেকের ভুল সংশোধন করা সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন, সাথে সাহাবায়ে কেরাম গিয়েছেন, মুহাজিররা যারা মক্কা ছেড়ে বাড়িঘর ছেড়ে চলে গেলেন মদিনায়, তাদের কাছে না আছে ঘর বাড়ি, না আছে থাকার জায়গা, না আছে ব্যবসা বাণিজ্য, না আছে টাকা পয়সা, কিছু তো নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাতুল মুনাওয়ারার তার সহযোগী সাহাবী, যাদেরকে আনসারি সাহাবী বলা হয়, আনসারীদের সাথে মুহাজিরদের ভাই ভাইয়ে সম্পর্ক করে দিলেন।
একে অপরের ভাই বানিয়ে দিলেন। এক একজন মুহাজির সাহাবীকে এক একজন আনসারীর বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। এর ইসলামের প্রাথমিক যুগের কথা বলছি, মুসলমানদের সংখ্যা তখন কম ছিল। তখন ঠিক ওই মুহূর্তে যখন জিহাদে যাওয়ার প্রয়োজন হতো, এখন আনসারিও যদি জিহাদে চলে যায়, মুহাজির জিহাদে চলে যায়, বাড়িঘর শূন্য হয়ে যাবে, বাড়ির মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগবে, তাদের তো প্রয়োজন রয়েছে। এই জন্য বাই রোটেশন, কেউ থাকবে জিহাদে, কেউ থাকবে বাড়িতে। এইভাবে এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেলেন, সাহাবায়ে কেরাম তার সাথে গেলেন, মুহাজিররা চলে গেলেন। মুহাজিরদের বাড়িতে আনসারি যে সাহাবী, যার নিজের বাড়ি, সেই বাড়িতে দায়িত্ব দিয়ে গেলেন যে ঠিক আছে, মুহাজির জিহাদে চলে যাচ্ছে, তার অনুপস্থিতিতে আনসারি তুমি তার বাড়িতে গিয়ে তার খাবার দাবার সব কিছু তার পরিবারের কাছে পৌঁছায় দিয়ে আসবে। জিহাদে চলে গেছে। আনসারি সাহাবী যখন মুহাজিরের বাড়িতে আসলেন, এসে দেখতে পেলেন তার স্ত্রী গোসল করে কাপড় শুকাচ্ছে বাহিরে, কাপড় রোদ্রে দিচ্ছে। তো কাপড় যখন রোদ্রে দিচ্ছে তখন দূর থেকে তার চুল দেখেছে। আনসারি সাহাবী মুহাজিরের স্ত্রী কি দেখেছে? চুল দেখেছে। একটু জোরে বলতে হবে, কি দেখেছে? এই কথাটা আপনারা বলার পেছনে হিকমা আছে। চুল শব্দটা কেন বারবার উল্লেখ করছি? কারণ পরপুরুষকে চুল দেখানো, এটা তো বর্তমান সমাজে কেউ গুনাহ মনে করে না, ঠিক না ঠিক বলেন? রমজানেও চুল ছেড়ে রাস্তায় মেয়েরা চলছে না। একটা সময় তো একটু লাজ লজ্জা ছিল মোটামুটি 20-30 বছর আগে। ইদানিং হায়া লজ্জা একদম বরবাদ হয়ে যাচ্ছে। মাথার চুল নাই, উড়না নাই, মাথার মধ্যে ঘুমটা নাই। আগে হুজুরদেরকে দেখলে একটু কাপড় টাপড় দিত, ইদানিং হুজুর দেখলেও কাপড় দেয় না। কথা বলেন। আগে আলেমদেরকে দেখলে মেয়েরা মাথায় একটু কাপড় দিত না? এগুলো আপনারা দেখেন নাই? ইদানিং দেয়, ভুলেও দেয়। এখন আলেম আর জালেম নাই, এরা ল্যাংটা হয়ে থাকাটাকে মনে করে বিরাট আধুনিক, ঠিক না ভাই? ঠিক। অথচ এই চুল পরপুরুষকে কিভাবে আকৃষ্ট করে দেখেন। চুল যখন দেখেছে আনসারি সাহাবী, মুহাজিরের স্ত্রী চুল দেখে মনের মধ্যে আকর্ষণ জেগেছে। এত সুন্দর চুল, শয়তান ধোঁকা দিয়েছে, বাড়ি খালি, কেউ নাই বাড়িতে, কাছে গেছে, একেবারেই নিকটতম হয়েছে। কোনো বর্ণনায় পাওয়া যাচ্ছে তার হাত স্পর্শ করেছে, হাতের মধ্যে একটা চুমা দিয়েছে। এই চুমা দেওয়া মাত্র মুহাজিরের স্ত্রী আনসারীকে ডেকে বলছেন, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো। আমি তোমার ভাইয়ের আমানত দায়িত্ব দিয়ে গিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের পরিবারের দেখভাল করবা, তুমি এই অন্যায়টা করে ফেললে। এই কথাটা বলা মাত্র তার মধ্যে এমন অনুশোচনা জাগ্রত হয়েছে। কারণ সাহাবায়ে কেরাম তারা মানুষ ছিলেন, ভুলের ঊর্ধ্বে ছিলেন না, বেগুনাহ মাসুম ছিলেন না। শয়তানের ওয়াসওয়াসায় একটু গুনাহ হয়ে যাওয়ার পরে অনুতপ্তটা এমন মাত্রায় হতো যে পৃথিবীর ইতিহাসে তাদের ক্ষমাটা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রাখার জন্য কোরআন শরীফের আয়াত নাজিল করে দিত। তাদের ক্ষমাটা, তাদের অনুতপ্ত হওয়ার বিষয়টা এতটা গভীর হতো। আনসারি সাহাবীকে যখনই বলল তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছ, সাথে সাথে তার হুঁশ ফিরে এসেছে। আমি তো ভুল করছি, অন্যায় করছি, আমি আমার ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে হাত রেখে চুম্বন করেছি, আমি তো জেনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি। এবার তিনি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন। এত লজ্জিত হলেন, এত শরম পেলেন, পাবলিকলি আর মুখ দেখান না, পাহাড়ের উপর গিয়ে কান্না করেন, আল্লাহকে ডাকেন, ক্ষমা চান, সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়েন। ইতোমধ্যে জিহাদগুলো শেষ হওয়ার পরে মুহাজির যখন বাড়িতে ফিরে এসেছে, ওই তাকে দায়িত্বে রেখে যাওয়া আনসারি সম্পর্কে স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন খবর কি তার। তিনি বললেন তিনি তো একটা অন্যায় করে ফেলেছেন, অন্যায় করার পরে আমি তাকে যখন সতর্ক করেছি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেছে। বলে কোথায় গিয়েছে? বলে সম্ভবত পাহাড়ে চলে গেছে, দেখছি এদিকে গিয়েছে। এখন সেই আনসারি সাহাবী তাকে খোঁজখবর নেওয়ার জন্য মুহাজির চলে গেছে পাহাড়ে। গিয়ে দেখি এমনভাবে কান্না করছেন, পাগলের মতো, উন্মাদের মতো হয়ে গেছে। উনি বললেন ভাই তোমার না হয় একটা ভুল হয়ে গেছে, মানুষের তো ভুলের ক্ষমা আছে, এক কাজ করো, চলো
আমরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এর একটা সমাধান খুঁজি, যে কাজ তো একটা হয়ে গেছে, ভুল তো একটা হয়েছে, এটা সমাধানের রাস্তা থাকবে না, চলো আমরা আবু বকরের কাছে যাই। তিনি বলেন, আমার শরম হচ্ছে, আমার লজ্জা হচ্ছে, আমি এমন একটা কাজ করি সেটা আবু বকর জানবে, এটা আমার খুব লজ্জা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। গুনাহকে সাহাবীরা এত ভয় পেতেন, লজ্জা করতেন গুনাহকে, শরম করতেন গুনাহকে। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে, পার্কে, মার্কেটে এক যুবক যুবতী জড়াজড়ি করে বসে থাকে, বিশ্ববিদ্যালয়ে কুলের মধ্যে মাথা রেখে শুয়ে থাকে পরপুরুষের সাথে। বলেন, নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা কোন পর্যায়ে চলে গেছে! এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, যে যুগে মানুষ অন্যায় তো করতোই না, অন্যায় করলে প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য মৃত্যুদণ্ড চেয়ে নিত, কিন্তু জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারতো না। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আনসারী সাহাবী কান্না করছেন পাগলের মতো। মুহাজির বললেন, চলুন আবু বকরের কাছে যাই। আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শোনার পরে বললেন, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, আমি জানি না তোমার কি ফয়সালা হবে, তোমার ক্ষমা হবে কিনা, এটা আমার দ্বারা বলা সম্ভব নয়, চলে যাও, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো, তুমি আমানতের খেয়ানত করেছো। উনি বের করে দিলেন। তিনি চলে গেলেন হযরত উমরের বাড়িতে। উমর কোনো একটা ফয়সালা দেয় নাকি? ওমরের কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনতে পেলেন। শোনার পরে হযরত ওমর বললেন, তুমি তোমার ভাইয়ের এত বড় আমানতের খেয়ানত করেছ, তোমার যে কি ফয়সালা হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি উমর এই ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না, তোমাকে সান্ত্বনা পর্যন্ত দিতে পারবো না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ওমর থেকে নিরাশ হলেন, আবু বকর থেকে হতাশ হয়ে গেলেন। সাহস পাচ্ছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, সাহস পাচ্ছেন না, ভয় হচ্ছে, এত বড় কথা নিয়ে রসুলের সামনে যাব, হুজুর আমার কি মনে করবেন, আমাকে জঘন্য পাপিষ্ঠ রসুল মনে করবেন, খুব ভয় পাচ্ছেন। তিনি বললেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাকে রসুলের কাছে স্বীকৃতি দিতেই হবে যে আমি তো একটা পাপ করে ফেলেছি, আমার উপায়টা কি হবে? তিনি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব লজ্জায় গেলেন। হুজুরের কাছে গিয়ে ঘটনার বিবরণ শোনালেন। হুজুর ঘটনার বিবরণ শোনার পরে রসুলের রাগে, গুসায়, ক্ষোভে হুজুরের চেহারা লাল হয়ে গেছে। হুজুর প্রচণ্ড রাগান্বিত হলেন, মারাত্মক রাগান্বিত হলেন। আমি দায়িত্ব দিয়েছিলাম তার পাহারাদারি করার জন্য, তুমি তার খেয়ানত করেছ, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার ফয়সালা কি হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, বের হয়ে যাবে না। চলে গেছে হতাশ হয়ে। এবার আবার সেই পাহাড়ে চলে গেছে। এমনভাবে এবার কান্না শুরু করেছেন, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি আবু বকরের দরবারে গিয়েছি, আবু বকর আমাকে হতাশ করেছে, ওমরের কাছে গিয়েছি, তিনিও আমাকে আশ্বস্ত করতে পারেন নাই, সর্বশেষ রহমতের নবীর কাছে গেলাম, তিনিও আমাকে তাড়িয়ে দিলেন, আমার তো এই দুনিয়াতে তুমি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা বাকি নাই। আল্লাহ তাআলা, তুমি ছাড়া আমি আর কোথায় যাব? আমি তোমার বান্দা, আমার গুনাহ একমাত্র তুমি ক্ষমা করতে পারো, তুমি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা আমার নাই। এমনভাবে কান্না যখন শুরু করে দিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার হাবিবের কাছে গিয়ে জানাই দে, পাহাড়ে অনুতপ্ত হয়ে কান্নারত সাহাবীর জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ শুধু মাফ করে দেই নাই, তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিয়েছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সুসংবাদ দিলেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে গুনাহ সে করেছে তার মধ্যে সে স্থির থাকে না, তার পুরস্কারটা কি? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন, তাদের জন্য রয়েছে ক্ষমা,
উলাইকা লাহুম, এই সমস্ত ব্যক্তি, উলাইকা জাযাউহুম, এদের প্রায়শ্চিত্ত হলো, বিনিময় হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে ক্ষমা, ওয়া জান্নাতুন, এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ দিয়ে প্রবাহিত হয়ে যায় প্রস্রবণ। তারা কতদিন জান্নাতে থাকবেন? খালিদিনা ফিহা, তারা চিরদিন জান্নাতে অবস্থান করবেন। ওয়া নি'মা আজরুল আমিলিন, ভালো মানুষের কাজের বিনিময় কতই না সুন্দর হয়। হুজুরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আর একটা বড় সবক শেখা যায়। সাহাবী ব্যভিচার করেন নাই, শুধুমাত্র হাত স্পর্শ করে হাতের মধ্যে চুম্বন দেওয়াটাকেই কোরআন শরীফ ফাহেসা বলে উল্লেখ করেছেন। এর মানে পরনারীর হাত স্পর্শ করা এবং চুম্বন করা, এটা ব্যভিচারের শামিল। কিসের শামিল? এটাও এক প্রকারের জেনা, এটাও এক প্রকারের জেনা। তবে ওই যে জেনা করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যে জেনা করলে দুর্রা মারা হয়, সেই পর্যায়ে জেনা নয়। চোখের একটা জেনা আছে, হাতেরও একটা জেনা আছে, কানের একটা জেনা আছে, আছে না ভাই? জুড়ে বলেন আছে না? এগুলো তো আমাদের সমাজে হর হামেশা হচ্ছে। আমাদের রমজান তো এলো আমাদেরকে একটু ভালো বানাবার জন্য। আমরা কি রমজানে একটু ভালো হতে পারবো না ইনশাল্লাহ? রমজানে প্র্যাকটিস হয়। কি হয় যদি বলেন? মানুষকে ভালো বানাবার প্র্যাকটিস করানো হয় আমলের মাধ্যমে। আমরা আল্লাহর কাছে আজকে খাস দিলে তওবা করব। আর যেহেতু রমজানের শেষ দশক চলছে, প্রত্যেক বেজুর রাতে আমরা লাইলাতুল কদরকে তালাশ করে নেব। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক বেজুর রাতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস। সুবহানাল্লাহ। প্রায় 83 বছর প্লাস আমরা 83 বছর হায়াত পাবো, গ্যারান্টি আছে ভাই? আর 83 বছর হায়াত করে ইবাদত করি কয় মিনিট, কয় ঘন্টা ইবাদত করি? 24 ঘন্টার মধ্যে নামাজই তো ঠিক নাই। আর টানা 83 বছর ইবাদত করলে যেই সওয়াব হয়, একটা লাইলাতুল কদর উদযাপন করলে আল্লাহ আমল নামায় সেই সওয়াব দান করবে। এই অফার তো মিস করা যাবে না, এই অফার মিস করা যাবে। এই জন্য প্রত্যেক বেজুর রাতে, রমজানের শেষ দশকের প্রতি বেজুর রাতে এই সবে কদরকে তালাশ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে নিজে জেগে থাকতেন, পরিবারের লোকদেরকে ঘুমাইতে দিতেন না, জাগায় রাখতেন। হাদিস শরীফে এটাও এসেছে যে বছর রসুল ইন্তেকাল হয়, সেই বছরে রসুলের জীবনের সর্বশেষ রমজানে হুজুর ইতিকাফ করেছেন 20 দিন। কয় দিন? সারা জীবন করেছেন কয় দিন? 10 দিন। আর যে বছর ইন্তেকাল করলেন সেদিন ইতিকাফ করেছেন কতদিন? 20 দিনে ইতিকাফ করেছেন। মা আয়েশা বলেন, রমজানের শেষ দশকে নিজেও রাতে ঘুমাতেন না, আমরা যারা স্ত্রী আছি আমাদেরকে ঘুমাইতে দিতেন না। উঠো নামাজ পড়ো, উঠো কোরআন তেলাওয়াত করো, উঠো জিকির করো। আমরা আমাদের মা বোনদেরকে, স্ত্রীদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে কথা বলতে পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? উদ্বুদ্ধ করবেন যে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, শেষ দশক চলে যাচ্ছে তো, 1 সপ্তাহ সময় আছে, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো, একটু চাও আল্লাহর কাছে। সব ফয়সালা তো আসমানে হয়। আসো আমরা ইস্তিগফার করি, তওবা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের চোখের জেনা ক্ষমা করে দেন, হাতের জেনা ক্ষমা করে দেন, লজ্জাস্থানের জিনাগুলাকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাক যেন এই রমজানটাকে আমাদের বেগুনা মাসুম হওয়ার মাধ্যম বানিয়ে দেন। জোরে বলুন আমিন।